নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বিস্কুট। বাড়িতে একদম সহজেই কিন্তু বিস্কুট বানিয়ে নিতে পারেন, একদম কম উপকরণে কম সময়ের মধ্যে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বিস্কুট বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে কাপের মাপ করে আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়ো। চিনিটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। ওই কাপেরই হাফ কাপের থেকে একটুখানি কম পরিমাণে নিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এর জায়গায় কিন্তু ঘিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। 10 মিনিটের মতন সমানে আমি নাড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। ওই একই কাপের মাপ করে আমি এখানে দেব 2 কাপ ময়দা। ময়দাটা কিন্তু আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। চালনি দিয়ে চেলে সবসময় ময়দা ইউজ করলে ভালো হয়। এতে করে যে জিনিসটা আমরা বানাবো সেই জিনিসটা কিন্তু ভালো হবে। 1 কাপ ময়দা চেলে নেওয়ার পর আরও 1 কাপ ময়দা আমি চেলে নিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে বেকিং পাউডার 1 চা চামচ। বেকিং পাউডারটাও কিন্তু আমি চেলে নিলাম। এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আমুল দুধ। আমুল দুধ দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়। দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমি চারপাশে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে কিন্তু মিষ্টি, নুন এগুলো সব স্বাদই কিন্তু বজায় থাকবে। আমি আন্দাজ করে লবণটা দিলাম। আপনারা যতটা ময়দা থাকবে সেই বুঝে কিন্তু লবণটা অবশ্যই দেবেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পর কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। কিন্তু এর মধ্যে একটুও জল দেবো না, জল ছাড়াই কিন্তু মাখবো। আর খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ঠেসে নিতে হবে। যত ভালো করে মাখাটা হবে ততটাই কিন্তু ভালো বিস্কুটটা হবে। দেখুন ময়ানটা যেমন দিয়েছিলাম সেই ময়ানটা দিয়েই কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি। প্রত্যেকটা মাপগুলো যদি একদম সঠিক হয় তাহলে কিন্তু বিস্কুট বানানো খুব একটা কঠিন কাজ নয়, একদম সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই বিস্কুট তো আমরা বাইরে খেতে খুবই ভালোবাসি। সহজেই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নয়। যে কোনো দিন যে কোনো সময়ই সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নিতে পারেন। অনেক দিন পর্যন্ত স্টোর করেও কিন্তু রাখতে পারবেন। বেশ কিছুক্ষণ ধরে মেখে নিলাম। মাখার পরে ডোটা আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। এরপরে আমি যেখানে বেক হতে দেবো একটা কড়াইয়ের মধ্যে, কড়াইটা আমি গ্যাসের মধ্যে চাপিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, কড়াইটা গরম হতে দিলাম। অন্যদিকে 10 মিনিটের মতন হয়ে গেছে। আর এর থেকে আমি অল্প অল্প করে বিস্কুটের জন্য মেখে রাখা ময়দাটা নিয়ে নিচ্ছি। ঠিক এই রকম প্রথমে আমি গোল করে নেব, ঠিক লুচি পরোটার জন্য ঠিক যেভাবে করি হাত দিয়ে একটুখানি চেপে চেপে করে নিতে হবে। তারপরে 2 হাতের তালুটা দিয়ে ঠিক এই রকমভাবে করে নিয়ে এর ওপর আস্তে করে ট্যাপ করে দেবো। আর ঠিক এই রকম আকারে আমি করব। আপনারা চাইলে চৌকো কিন্তু করতে পারেন বা লম্বা শেপেরও কিন্তু করতে পারেন। আমি গোল করছি আর হাত দিয়ে একটুখানি ঠিক করে নিচ্ছি। এরপর একটা থালার মধ্যে আমি পেতে নিয়েছি কাগজ। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে ঠিক বানিয়ে আমি এরকম করে রাখছি। থালাটার মধ্যে আমি একটা পেপার পেতে নিয়েছি আর থালাটাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। আমি এখানে পেপার দিয়েছি, আপনারা চাইলে এখানে বাটার পেপারও কিন্তু দিতে পারেন। তবে যে কোনো কাগজ দিলেই কিন্তু হবে। প্রত্যেকটা ওই একই রকমভাবে তৈরি করে করে আমি রাখছি। একদম কম সময়ের মধ্যে কিন্তু এই বিস্কুটটা ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারেন। ঠিক এই রকমভাবে হাত দিয়ে কিন্তু চারপাশটা একটুখানি সমান করে দিচ্ছি।
যে অংশগুলো একটুখানি ফেটে ফেটে যাচ্ছে সেই অংশগুলো একটু ঠিক করে দিচ্ছি। বাকিগুলো ওই একই রকমভাবে তৈরি করে আমি থালার মধ্যে রেখে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি এখানে 5টা করে রেডি করে নিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। কড়াইটা কিন্তু একদম গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এরপর আমি একদম লোতে করে 15 মিনিটের জন্য বেক করে নেব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। আর ঢাকনার সাইডে যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পরে ফিরে চলে এসেছি। এরপরে আমি বিস্কুটগুলো একটা একটা করে খুন্তিতে করে নামিয়ে নিচ্ছি। যেহেতু খুব গরম রয়েছে সেজন্য হাত দিয়ে নামাবেন না, যে কোনো হাতা বা খুন্তি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হবে। বিস্কুটগুলো এখন একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। একটুখানি ঠান্ডা করে নিলেই কিন্তু কৌটোর মধ্যে স্টোর করে রাখা যাবে। বাকি যেগুলো আছে সেগুলো আমি ওই একই রকমভাবে রেডি করে নিচ্ছি। থালাটা আর নামাবার প্রয়োজন নেই, থালাটা যেহেতু গরম রয়েছে তার মধ্যে আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দেবো চাপা ঢাকা আর 15 মিনিটের জন্য অপেক্ষা করব। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।